বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্ব দেখতে পাবো সূর্য, দীপা, রূপা, সোনা সবাই কিন্তু এক হয়ে গেছে। রূপা তার মাকে সুস্থ করতেই জলের মধ্যে নেমে যায় আর বারবার বলে, মা আমি তোমার রূপা, আজ থেকে 6 বছর আগে আমি এরকম একটা নদীর জলে কিন্তু ভেসে গিয়েছিলাম। আজ যদি তুমি আমাকে বাঁচাতে না পারো তাহলে কিন্তু আমি মরেই যাবো মা। দীপা হুইল চেয়ার থেকে পড়ে যায় রূপার দিকে এগিয়ে যাওয়ার জন্য। হুইল চেয়ার থেকে পড়ে হামাগুড়ি দিতে দিতে রূপাকে বলে, মা তুই আমাকে ছেড়ে যাস না, আমি তার মাকে সুস্থ করার জন্য এরকম করলেও হঠাৎ করে জলের স্রোত অনেকটা বেড়ে যায়। রূপাকে জলের স্রোত টেনে নিয়ে যেতে থাকে। দীপা সেটা দেখে রেসপন্স করতে থাকে আর জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে রূপাকে বাঁচানোর জন্য। দীপা জলের মধ্যে ঝাঁপ দিয়ে রূপাকে তার কাছে নিলেও সে রূপাকে নিয়ে জলের থেকে উপরে উঠে আসতে পারে না, জলের স্রোত অনেকটাই বেশি থাকে। সেই মুহূর্তে সাক্ষ্যদীপ স্যার, তার মা, সোনা আর আরিয়ান সেখানে উপস্থিত হয়। তারা খুব চিন্তায় পড়ে যায় কিভাবে রূপা আর দীপাকে বাঁচাবে। সূর্য বলে, ওদেরকে বাঁচাতেই হবে, আজ আমি ওদেরকে ভেসে যেতে দিতে পারি না। এই বলে সূর্য জলে ঝাঁপ দিয়ে রূপা আর দীপাকে কিন্তু বাঁচিয়ে নেয়। এদিকে সোনা সবটা দেখে কান্না করতে থাকে। সাক্ষ্যদীপ স্যার সোনাকে সান্ত্বনা দিতে থাকে, তুমি চিন্তা করো না, বাবা নিশ্চয়ই পারবে জয়ীকে আর তোমার মাকে ফিরিয়ে আনতে। সোনা ভয় পেয়ে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নদীর কিনারায় উঠিয়ে আনলে রূপা সেন্সলেস হয়ে যায়। তাই জয়ী জয়ী করে সূর্য যখন ডাকতে থাকে, অন্যদিকে দেখা যায় দীপা কিন্তু রূপাকে রূপা রূপা বলেই ডাকতে থাকে। সেটা দেখে কিন্তু সূর্য অবাক হয় আর সূর্য জিজ্ঞাসা করে দীপাকে, এ কি দীপা, তুমি ওকে জয়ী না বলে রূপা বলে ডাকছো কেন? সূর্য কান্না করতে থাকে আর দীপাকে বলে, দীপা তুমি সত্যি বলছো ওই আমাদের মেয়ে রূপা? সোনাও কান্না করতে থাকে আর বলে, আমার পাতা মেয়ে বেঁচে আছে, ও আমার পাতা মেয়ে। দীপা সোনাকে ডাকতে থাকে, সোনা মা আয় আমাদের কাছে আয়। তবলা বলে ওঠে, কেঁদে কেটে যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? অনেক ধন্যবাদ মা, অনেক ধন্যবাদ রূপা। আমার মন বলছিল তুই আমার রূপা। তুই কেন এতদিন বলিসনি রে? কেন লুকিয়ে গিয়েছিলিস যে তুই আমার রূপা? তুই তো কেন চুপ করেছিলিস মা? কেন লুকিয়ে গিয়েছিলিস? কেন এতদিন আমাদেরকে অপেক্ষা করালি? ঠিক ছেড়েছিলাম তাই না? প্রথম দিন তোকে দেখা মাত্রই বুঝতে পেরেছিলাম তুই আমারই রূপা। তোর এতবার কাছে গেছে, একবারও ইচ্ছে করলো না যে আমার কাছে যাই, বাবাকে একবার জড়িয়ে ধরি। করে পারলি রে আমার কাছে না এসে থাকতে? আমাদের তোকে চিনতে একটু ভালো লাগেনি, কারণ একজন বাবা যাই হয়ে যাক আর মেয়েকে চিনতে কখনো ভুল করতে পারে না। আর আমি সাক্ষ্য স্যার, মাসিমা, আপনারা সব জানতেন তাই না? আমি কতটা জেনেছি? আমি আগেই জানতাম, কিন্তু বলতে বারণ করেছিল বলে বলিনি। আজকে বলতে বললো যখন তোমার জীবন মরণ সমস্যা। রূপা, তুই কেন বলিসনি মা? মাকে রূপা, আমি যদি সত্যি দীপাকে ভয় পেতাম তাহলে অনেকদিন আগেই আমি থেমে যেতাম।